GEM জেম, কিন্তু GUM গাম। দুটো শব্দতেই জি থাকলেও জি এর উচ্চারণ কিন্তু দুই জায়গায় ভিন্ন রকম। আজকের এই ভিডিওতে আমরা এটারই আসল কারণ, আসল নিয়ম সহ জানবো। Hello and welcome to Cynthia's Language World. I hope you all are well and healthy. শব্দ উচ্চারণের সময় আমরা অনেক সময় কিন্তু চিন্তা করি যে জি এর উচ্চারণ ভিন্ন জায়গায় ভিন্ন রকম কেন। তাহলে আজকে আমরা এটা রুলটা জেনে নেই। চলুন। জি লেটারটা দুইটা ভিন্ন ধরনের উচ্চারণ করে। একটা হলো গ, যেটা এটার হার্ড সাউন্ড, এবং আরেকটা হলো জ, যেটা এটার সফট সাউন্ড। এটার কারণ হলো জি এর পরের লেটার গুলো। জি এর ঠিক পরে যদি আই ই অথবা ওয়াই থাকে তাহলে জি সাউন্ড করবে জ। আর এই আই ই অথবা ওয়াই এই তিনটা যদি কোনোটা না থাকে, অন্য কোনো লেটার থাকে, তাহলে জি প্রনাউন্স করবে গ, যার হার্ড সাউন্ড। চলুন কিছু এক্সাম্পলস দেখে নেওয়া যাক। জি গ সাউন্ড কখন করে? যখন জি এর পরে কোনো আই ই অথবা ওয়াই নেই। যেরকম দেখেন গিটার, গো, গ্যাপ। আর জি জ সাউন্ড কখন করছে? দেখেন জি এর পরে ই আছে, তাই দিস ইজ জেনিভা। এখানে জি এর পরে আই আছে, জিরাফ। জি এর পরে ওয়াই আছে, জিম। তবে হ্যাঁ, এই রুলটা 100% অ্যাকুরেট হয় না। আমাদের এখানে কিছু এক্সেপশনস আছে। যেরকম আমরা যদি একটু দেখি, জি এর পরে আই ই থাকলে কখনো কখনো, খুব কম সময়, বাট কখনো কখনো গ সাউন্ড মানে হার্ড সাউন্ডটা হতে পারে। কিছু এক্সাম্পল যেরকম, এই যে জি এর পরে আই আছে, গিভ, গার্ল, গিফট। জি এর পরে ই আছে, গেট। এই ভিডিওতে আমরা ডিকোড করলাম জি এর প্রনাউন্সিয়েশন। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল মনে থাকে এবং আপনারা এই ধরনের আরো কিছু ভিডিও চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশেই থাকুন। আমি আরো ইন্টারেস্টিং ভিডিওস নিয়ে নেক্সট আপনাদের সাথে আসবো। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।